হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইমরানস ইংলিশ গ্রামার। তোমরা যারা এসএসসি ইংলিশের সেকেন্ড পেপার নিয়ে অত্যন্ত হতাশায় আছো, তাদের জন্য ইমরানস ইংলিশ গ্রামার সবসময় ট্রাই টু সাপোর্ট, তোমাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এবং সেই ধারাবাহিকতায় আমরা সবচেয়ে সহজ যে টেকনিকটা, সবচেয়ে সহজ যে টপিকটা, এই টপিকটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনে তোমাদের মার্কস পাওয়াটা খুবই সহজ, যদি একটু ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করে তুমি যদি লেখো। আমার এই ক্লাসটার সাথেই থাকো। তুমি যে টেকনিকটা জানো না, সেই টেকনিকটা আমি তোমাদেরকে দিয়ে আমি এই ক্লাসটা শুরু করছি। এবং এখানে আমি দুইটা সলভ করে দিব এবং এই দুইটার মধ্যে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ, এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় ডেফিনেটলি আসবে। সো আমরা এখন সরাসরি সলভ করব। তার আগে বলে নিচ্ছি যে তোমরা যারা আমার এই এক রাত্রে শেষ করার মতো 100% কমন সাজেশনটা পেতে চাও, তারা এই 100% কমন সাজেশন, অ্যান্সার এবং গ্রামার পার্ট, রাইটিং পার্টের সব শর্টকাট পিডিএফ এক রাত্রে শেষ করার মতো অ্যান্সার সহ এই 01722087288 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনে। আমরা দেখব যে আমরা যে সাজেশনটা তৈরি করেছি 100% কমন টেকনিক সহকারে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা সহজেই এই পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন ঠান্ডা মাথায় তোমরা 5 মার্ক এখানে নিশ্চিত করতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। দেখো, আমি প্রথমে ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। বলছে যে নিচের টেক্সটে যেখানে ক্যাপিটাল লেটারের ব্যবহার দরকার এবং যেখানে পাংচুয়েশন মার্ক বা জ্যোতি বা সেট বা বিরাম চিহ্নের ব্যবহার দরকার, সেখানে তোমরা কি করবা, যে তোমরা এই বিষয়টা ব্যবহার করবা। সো লেটস গেট স্টার্টেড। আমরা সরাসরি আমি টেকনিক নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, প্রথমেই তোমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই পুরো টেক্সটটা আগে পড়তে হবে। ইট ইজ বেটার টু রিড দ্য ফুল টেক্সট ফার্স্ট টু ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফুল সেন্টেন্স। অর্থাৎ তুমি আগে প্রথমে পুরো টেক্সটটা একটু সময় নিয়ে পড়বে, কারণ এখানে ঠান্ডা মাথায় তোমাদের হচ্ছে মার্কসটা 5-এর মধ্যে 5 পাওয়া সম্ভব। সো আমি পড়ে নিব এবং পড়ে নেওয়ার পরে দেখব যে প্রত্যেকটা সেন্টেন্স কোথায় শেষ হয়েছে। যেখানে শেষ হয়েছে সেখানে আমি আগে থামবো, থামার পরে তার আগে কি কি পাংচুয়েশন মার্কস ব্যবহৃত হবে সেই বিষয়টা আমরা দেখব। সো লেটস গেট স্টার্টেড। দেখো, এখানে বলা হচ্ছে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, সেইড ফাদার। তারপর বলছে যে ফাদার বললো যে তুমি কেন বরিশালে যেতে চাও। আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, আমি কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে চাই। সেইড সাদ বললো। তারপর আবার বলছে ডু ইউ নিড মানি, তোমার কি টাকা দরকার। ইয়েস ফাদার, হ্যাঁ বাবা। ডোন্ট গো অ্যালোন, একা যেও না। অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, যেহেতু সময় ভালো যাচ্ছে না। সো এই যে আমরা পড়ে নিলাম, আমরা পড়ে নিয়ে দেখতে পাচ্ছি যে খুবই ইজি একটা পাংচুয়েশন মার্কস, যে পাংচুয়েশন মার্কসটা একটা তোমার হচ্ছে ন্যারেশনের মধ্যে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের মধ্যে দেওয়া হয়েছে। সো আমরা সরাসরি এখন এটাকে সলভ করব। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, সেইড ফাদার। তাহলে এই যে সেইড ফাদার, এখানে দেখো এই যে সেইড ফাদার আছে এখানে, এই সেইড ফাদার মানে কি, এই কথাটায় তাহলে বাবা বলছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই বাক্যটা এখানেই শেষ। তাহলে এখানে দেখো, আমরা এখানে শুরু করছি, যেহেতু একটা ন্যারেশন বাই স্পিচ, ডিরেক্ট ন্যারেশন বাই স্পিচ, অতএব আমরা প্রথমে ইনভার্টেড কমা দিব। দেখো, আমি এখানে ইনভার্টেড কমা ব্যবহার করেছি। সো ইনভার্টেড কমা ব্যবহার করার পরে এখানে দেখো যে ইনভার্টেড কমা যখন দিবা তখন তার প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল হবে। তাহলে এখানে ডাব্লুটা হচ্ছে ক্যাপিটাল। দেখো, ইনভার্টেড কমা ব্যবহার করার পরে এখানে আমরা ডাব্লুটা ক্যাপিটাল লেটারে দিলাম। তারপর বলছে হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল। তাহলে বরিশাল যেহেতু একটা জায়গার নাম, সেহেতু আমরা বিটাকে ক্যাপিটাল লেটারে ব্যবহার করলাম। ওকে, তাহলে এখানে তারপরে আমরা এই যে সেইড ফাদার, এই সেইড ফাদার বাবা বললেন। তাহলে এই কথাটা যেহেতু এখানে শেষ, তাহলে আমরা কি করব, এই বাক্যটা যেহেতু প্রশ্নবোধক, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব এবং শেষে আমরা এই বাক্যটা যেহেতু স্পিচটা এখানে শেষ, আমরা এবং প্রশ্নবোধক চিহ্নের উপরে ইনভার্টেড কমা দিয়ে বাক্যটা ক্লোজ করে দিব। তারপর বলছে সেইড ফাদার, তাহলে সেইড ফাদার লিখলাম, যেহেতু বাক্যটা শেষ আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, তারপর দেখো আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, আমি কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে চাই। সেইড সাদ বললেন। তাহলে এখানে দেখো যে আই ওয়ান্ট টু বাই সাম, তাহলে এখানে এই যে এই সেইড সাদ, এখানে তুমি স্টেশনে থামার পরে দেখলা যে আগের কথাটা তাহলে সাদ বলছে। তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা দিলাম, আর ইনভার্টেড কমা দিলে আমরা প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা সবসময় আমরা ক্যাপিটাল ফর্মে ইউজ করব। সো আমরা এখানে ক্যাপিটাল লেটার দিলাম, আর আই বাক্যের যেখানে একাকি ব্যবহৃত হোক না কেন, এই প্রোনাউনটা সবসময় ক্যাপিটাল হবে। তাহলে আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। তাহলে এখানে যেহেতু বাক্যটা শেষ, তাহলে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, আর যেহেতু এটা একটা সাধারণ বাক্য, অতএব আমরা এখানে কমা দিলাম, দেওয়ার পরে আমরা সেইড সাদ বলো। আর সাদ যেহেতু একটা নাম, মানুষের নাম, অতএব এই যে সাদের এসটা আমরা ক্যাপিটাল দিলাম এবং এখানে ফুল স্টপ দিয়ে বাক্যটা আমরা কমপ্লিট করে দিলাম। তারপর দেখো এখানে বলছে ডু ইউ নিড মানি, তোমার কি টাকা দরকার। ইয়েস ফাদার, হ্যাঁ আমার দরকার। তাহলে দেখো এখানে দুইটা কথা আছে, কোনো কথাই কিন্তু স্পিকার অর্থাৎ বক্তার কথা উল্লেখ করা নাই। তাহলে তুমি ইজিলি বুঝতে পারো আগের কথাটা যেহেতু সাদ বললো, অতএব পরের কথাটা তার বাবা বলছে এবং তারপরের কথাটা সাদ বলছে। তাহলে পরপর যেহেতু দুইটা কথা আছে, যেহেতু দুইটা ভিন্ন মানুষের কথা, অতএব দুইটা কথাকে আমাদের আলাদা আলাদা করে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। এরকম যদি কোনো কথা থাকে কিন্তু বক্তব্য থাকে, কিন্তু যদি রিপোর্টিং ভার্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি শুধু বক্তব্যটাকে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে তুমি সেখানে শেষ করে দিবা। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে ডু, তাহলে যেহেতু প্রশ্ন, তাহলে আমরা প্রথমে ইনভার্টেড কমা দিলাম, ডু এর ডিটা বড় হাতে দিলাম। ডু ইউ নিড মানি, তোমার
তোমার কি টাকা দরকার, তাহলে বাক্যটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তারপর বলছে ইয়াস ফাদার, তাহলে এখানে দেখো ইয়েস, নো, হাই, হ্যালো, এক্সকিউজ মি এগুলোর পরে কমা বসে। আর যেহেতু এটা ফাদারের তার ছাদের বক্তব্য বা তার ছেলের বক্তব্য, অতএব আমরা ইনভার্টেড কমা দিলাম আর ইয়েস এর ওয়াইটা বড় হাতে দিলাম। আমি আগেই বলে নিয়েছি যে ইনভার্টেড কমা দিলে তার প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে দিতে হবে। তাহলে ইয়েস ফাদার, ইয়েস এর এখানে কমা দিলাম এবং ফাদারের এখানে আমরা ফাদার লিখে আমরা এখানে ফুল স্টপ দিয়ে বাক্যটাকে কমপ্লিট করে দিলাম, অর্থাৎ ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, অর্থাৎ দুইটাই আলাদা বাক্য হয়ে গেল। তারপর আরেকটা কথা বলছে যে ডোন্ট গো অ্যালোন, একাই যেও না, অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, যেহেতু সময় ভালো যাচ্ছে না। তার বাবাই কিন্তু তাকে এটা কথা বললো। আর এই কথাটার মধ্যে যেহেতু কোনো ধরনের রিপোর্টিং ভার্ব নাই, অতএব এই কথাটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখে দিলাম। তাহলে এখানে দেখো ইনভার্টেড কমা আমি এখানে বলছি ইনভার্টেড কমা দিলাম, তাহলে ইনভার্টেড কমা দেওয়ার প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, তাহলে ডিটাকে ক্যাপিটাল লেটার দিয়ে নিয়ে নিলাম, ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। তাহলে বাক্যটা শেষ, আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে এখানে ফুল স্টপ দিলাম, যেহেতু এটা সাধারণ বাক্য। এরপরে আমরা 2 নম্বরটা করব। এরপরে আমরা এখানে অল্প কয়েকটা দেওয়া আছে, তোমরা যারা সাজেশনটা পেতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01722087288, এই নাম্বারে শর্ট সাজেশনের জন্য অ্যান্সার সহ শর্ট সাজেশনের জন্য আমাকে নক দিতে পারো। এরপরে আমরা দেখো নেক্সট ওয়ানে আমরা চলে যাই। তাহলে দেখো এখানে বলা হচ্ছে, আমরা নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হচ্ছে উড ইউ প্লিজ টেল মি ওয়ান রিজন অফ এয়ার পলিউশন, তুমি কি আমাকে বায়ু দূষণ সম্পর্কে একটা কারণ বলবে? ইয়াস, হ্যাঁ অবশ্যই। দ্য স্মোক ফ্রম দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, যে বাড়ির গৃহস্থলী কাজকর্ম থেকে যে ধোঁয়াটা নির্গত হয়। তারপর বলছে ভেহিকেলস, ফ্যাক্টরিজ এক্সেট্রা, এই ফ্যাক্টরি এবং যানবাহন থেকে যে ধোঁয়াটা নির্গত হয় ইজ মেইনলি কজিং এয়ার পলিউশন। তাহলে এখানে দেখো প্রথম কথাটা কিন্তু এখানে জিজ্ঞাসা করছে, যদিও স্পিকার নাই, তারপরেও কিন্তু এই প্রথম কথাটা উড ইউ প্লিজ, তুমি কি বলবে, উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলবে ওয়ান রিজন, একটা কারণ, অফ এয়ার পলিউশন, শব্দ দূষণের একটা কারণ আমাকে বলবে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, যে তারপরে বলা হচ্ছে যে আমরা আরেকটু দেখে নিচ্ছি। তাহলে এখানে দেখো তারপরে বলা হচ্ছে যে ইয়াস বলো, যে হ্যাঁ, তাহলে ইয়েস কথাটা বলো। তাহলে এখানে দেখো ইয়েস কথাটা বলে তারপরে উত্তর দেওয়া শুরু হলো এবং শেষে উত্তরটা শেষ হলো। এখানে দেখো স্পিকারের বক্তব্য আছে কিন্তু স্পিকার নাই, তারপরেও কিন্তু এটা একটা ডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা প্রথমে ইনভার্টেড কমা দিব, তাহলে আমরা এখানে প্রথমে ইনভার্টেড কমা দিলাম। তাহলে ইনভার্টেড কমা দিলে তার প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, অর্থাৎ ডাব্লিউটা আমরা ক্যাপিটাল ওয়ার্ডে নিয়ে নিলাম। তাহলে উড ইউ প্লিজ টেল মি ওয়ান রিজন, প্লিজ বাক্যের শুরুতে থাকলে সেখানে আমরা কমা বসাবো, কিন্তু বাক্যের মাঝে থাকলে সেখানে কমা বসাবো না। উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ান রিজন অফ এয়ার পলিউশন, তুমি কি আমাকে এয়ার পলিউশনের কোনো একটা কারণ বলবে? তাহলে এখানে যেহেতু কথাটা শেষ হয়ে গেল আর বাক্যটা যেহেতু উড ইউ প্লিজ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অতএব আমরা এখানে শেষে কমা চিহ্ন না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলাম এবং আমরা এখানে ইনভার্টেড কমা ক্লোজ করলাম। তারপরে দেখো ইয়াস দ্য স্মোক ফ্রম আওয়ার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, তাহলে দেখো বলো যে হ্যাঁ বলবো। তাহলে যেহেতু নতুন কথা শুরু হলো, অতএব ইনভার্টেড কমা দিলাম, দিয়ে ইয়েস এর ওয়াইটা আমরা বড় হাতে দিলাম। আর এখানে দেখো তোমাদেরকে আমি বলেছি ইয়েস, নো, হাই, হ্যালো, এক্সকিউজ মি এই শব্দগুলোর পরে কিন্তু কমা বসাতে হয়। তাহলে আমরা এখানে কমা বসালাম। তাহলে দেখো কমা বসানোর পরে তারপরে যে উত্তরটা দিছে যে দ্য স্মোক ফ্রম দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, তাহলে দ্য স্মোক ফ্রম দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, তারপরে বলছে হাউস হোল্ড মানে গৃহস্থলীর কাজকর্ম, তারপর বলছে ভেহিকেলস অর্থাৎ যানবাহন, তাহলে কমা দিয়ে আমরা লিখলাম, পরপর একই জাতীয় কিছু শব্দ থাকলে তাদের পরে কমা বসাতে হয়। তারপর ভেহিকেলস আমরা এখানে কমা বসালাম, তারপরে ফ্যাক্টরিজ এক্সেট্রা মানে এই বাক্যটা এক্সেট্রা মানে ইত্যাদি, তাহলে এখানে আমরা এখানে এক্সেট্রা ইটিসির এখানে সবসময় ফুল স্টপ হয়, আমরা এখানে ফুল স্টপ দিলাম, ইজ মেইনলি কজিং এয়ার পলিউশন, তাহলে বাক্যটা শেষ, আমরা ইনভার্টেড কমা দিয়ে বাক্যটা ক্লোজ করে দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যাদের এই শর্ট সাজেশনটা দরকার সকল বোর্ডের জন্য অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিবা। স্টে কানেক্টেড উইথ ইমরানস ইংলিশ গ্রামার ফর দ্য নেক্সট আপডেট অ্যান্ড ক্লাস।